আফ্রিকা এক বিচিত্র মহাদেশ, মানবজাতির অন্যতম আঁতুড়ঘর। বিজ্ঞানীরা মনে করেন ৮০ থেকে ৫০ লক্ষ বছর আগে এখানেই মানবজাতির বিবর্তন শুরু হয়। আজ থেকে ১,৩০,০০০ থেকে ৯০,০০০ বছর আগে আধুনিক মানুষের উৎপত্তি ঘটে এবং তারা আফ্রিকা থেকেই পৃথিবীর অন্যত্র ছড়িয়ে পড়ে। সব থেকে বেশি বৈচিত্র্যময় এই মহাদেশ। এখানে ৩,০০০-এরও বেশি জনজাতি বসবাস করে। আফ্রিকা মহাদেশে ৩,৯০০-র বেশি ভাষা ব্যবহার করা হয়। সেই আফ্রিকা মহাদেশের মধ্য আফ্রিকার দাহামের ফন উপজাতির লোককাহিনী আজ আমরা শুনব। সৃষ্টিকর্তা যখন পৃথিবী সৃষ্টি করলেন, তখন তিনি এক বিশাল সাপকে আদেশ দিলেন পৃথিবীটাকে তার কুণ্ডলিতে ধরে রাখতে। তার ফলেই পৃথিবী পেল তার আকার আর বিভিন্ন ধরনের লোকজন, পশু পাখি ইত্যাদি আরম্ভ করলো বসবাস। সেই প্রাচীন সাপ সৃষ্টি করলো ৪টি স্তম্ভ, উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম। এই ৪টে স্তম্ভের উপরেই অবস্থিত হলো স্বর্গ। ওই সাপের চামড়া আছে ৩ রঙের: সাদা, যেটা গায়ে দিলে দিন হয়; কালো, যেটা পড়লে রাত হয়; আর লালটা পড়লে সন্ধে হয়। সেই শুরুর সময়ে ওই প্রাচীন সাপ দেখলো শুধু স্থির জল। সে তখন ওই জল প্রবাহের জন্য ঝর্ণা, নদী, নদ ইত্যাদির গতিপথ করে দিল, আর যার ফলে পৃথিবী জীবন পেল। তারপর ওই সাপ যখন সৃষ্টিকর্তাকে কাঁধে তুলে পৃথিবী পরিভ্রমণ করলো, তখন যেখানে যেখানে তারা বিশ্রাম করছিলেন সেইখানেই সৃষ্টি হলো পাহাড় পর্বত। এইভাবে যখন সৃষ্টিকর্তা তার কাজ শেষ করলেন, তখন তিনি দেখলেন যে এত বেশি পাহাড়, পর্বত, গাছগাছরা আর বড় বড় পশু সৃষ্টি হয়েছে যে পৃথিবীর পক্ষে তাদের ভার একলা সহ্য করা সহজ নয়। তাই তিনি সাপকে আদেশ দিলেন কুণ্ডলি পাকিয়ে লেজটা মুখে পুরে নিয়ে পৃথিবীকে ধারণ করতে। তারপর তিনি কলুবস বাঁদরকে আদেশ দিলেন সাপের খিদে পেলেই তার খাবারের ব্যবস্থা করে দিতে। সেই সাপ আজও পৃথিবীকে ধরে আছে, কিন্তু মাঝে মাঝে যখন সাপের চুলকানি বা ব্যথা হয়, তখন সে গা ঝাড়া দেয়। তখনই হয় ভূমিকম্প। যদি ওই লাল কলবস বাঁদর সাপকে খেতে দিতে না পারে, তাহলে খিদে কাতর হয়ে যাবে সে। তখন সে তার ল্যাজটা খেতে বাধ্য হবে। আর যদি তা কখনো হয়, তাহলে পৃথিবী গড়িয়ে পড়ে যাবে সমুদ্রে। ব্যাস, তখনই পৃথিবী শেষ হয়ে যাবে। মধ্য আফ্রিকার পিগমিরা বলে, সৃষ্টিকর্তা যখন পৃথিবী সৃষ্টি করেন, তখন সেখানে প্রথম বসবাসকারী জন্তুটি ছিল বহুরূপী গিরগিটি। পৃথিবীর প্রথম অরণ্যে বহুরূপী গিরগিটি আপন মনে বহুকাল ঘুরে বেড়ালো। একমাত্র জীব বলে সে বড় একলা ছিল আর বেজায় দুঃখী। একদিন সে শুনতে পেল যে বড় গাছটা থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসছে। শব্দটা পাখির ডাক বা জলের স্রোত যেমন, তেমনই। শব্দটা যে ঠিক কি রকম তা বুঝতে না পেরে গিরগিটির বেজায় কৌতূহল হলো, আর গিয়ে দাঁড়ালো ওই গাছের তলায়। তারপর সে একটা মোটা সোটা লাঠি এনে বারবার মারতে লাগলো গাছের গুঁড়িতে, যতক্ষণ না গাছ থেকে হুড় করে সব জল বেরিয়ে এলো। তারপর তা ছড়িয়ে গেল সারা পৃথিবীতে। ওই জলপ্লাবনের সঙ্গে সঙ্গেই এলো যত সব পশু, পাখি, মাছ, পোকামাকড় যা আজও পৃথিবীতে রয়ে গেছে। শেষে ওই জলপ্লাবন থেমে গেলে এলেন একজন পুরুষ ও এক নারী। তারাই হলেন সর্বপ্রথম পিগমি।